আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া এক্সক্লুসিভ ব্লগ থেকে আমি রাবেয়া নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ঈদে মিলাদুন নবী, তাই আমি আজকের ব্লগটি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চেয়েছিলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل حسبي الله عليه يتوكل المتوكلون. আগের ব্লগে আমি বলেছিলাম আমার বাসায় প্রচুর মেহমান ভরেছিল। এখন আপাতত কেউ নেই, কিন্তু ঘরের সব কাজ এখন আমার করা লাগে, কারণ আমার আম্মু অনেক অসুস্থ। যেহেতু আমার আম্মু অনেক অসুস্থ, তাই আমার ঘরের সব কাজ করা লাগে, কারণ আমার পরিবারে আমি আমার আম্মুর একমাত্র বড় মেয়ে। আশা করি সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। আমার পরে আমার ভাই, ও অনেক ফাজিল, যার কথা আমি আগের ব্লগটিতে বলেছি। ওকে আমি এই ব্লগও দেখাবো। আমি ইউটিউবে নতুন, তাই জানি না ব্লগটি কেমন হবে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লিজ। আর আপনাদের একটা কথা বলতে চাই, যারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিন প্লিজ। ও আমার ভাই, যার কথা আপনাদের কিছুক্ষণ আগেও বলেছি, ওর জন্য সবাই দোয়া করবেন, কারণ ও নতুন নতুন হাফেজ হয়েছে কিছুদিন আগেই। আজ আমার পরীক্ষা ছিল, তাই সকাল সকাল উঠেই পরোটা ভাজি আমি নিজেই বানিয়েছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক যোগ্যতাই আমার আছে, একটি মেয়ে হিসেবে যা থাকা দরকার। আপনারা এই হাদিসটা শুনেছেন কিনা জানি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রত্যেক বাবার উদ্দেশ্যে এই কথাটি বলেছে। যদি তোমরা বাহিরে যাও, বাহির থেকে যদি ঘরে ফিরো, তখন অবশ্যই কিছু নিয়ে আসবে, আর যেই জিনিসটাই আনবে সেই জিনিসটা আগে বড়মের হাতেই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করেছে, কিন্তু এখন আমরা মেয়েদেরকে কোনো সম্মানই দেই না। যে ঘরে একটা মেয়ে সে ঘরে একটা জান্নাত, যে ঘরে দুইটা মেয়ে দুইটা জান্নাত, এটা আমরা সবাই জানি। আশা করি সবাই নিজেদের ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসবেন, সবাইকে সমান চোখে দেখবেন। সকালে নাস্তা করে একটু বিশ্রাম নিয়ে এই টুকটাক কাজ করে শুরু করে দিলাম, যেমন এই কাপড় সিলানো, পরে ঘর মোছা, এটা তো প্রত্যেকটা মেয়েই করে। আমি রান্নাটা তো পারফেক্টভাবে পারি না আম্মুর মতো, কারণ ওনারা রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন আমি বিকালের নাস্তা বানাচ্ছি। সব সময় আমিই বানাই, এখন আম্মু অসুস্থ দেখে এখন বেশি চাপ পড়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতেছেন আমি কি বানাবো, কারণ এটা আপনারা সবাই পারেন আমার মতো। এই রেসিপিটা আমি অনেক আগে বানিয়েছিলাম, অনেক দিন পরে আমার ভাই বললো কি আপু একটু রসমালাই বানাও। পরে আর কি করলাম, বানানো শুরু করলাম, জানি না পারফেক্ট হবে নাকি, কারণ অনেক দিন পরে আবার শুরু করতেছি। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি নতুন ফ্রেন্ডদেরকে পেয়ে অনেক খুশি, তাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, যারা সুস্থ থাকবেন। এই যে আমার ফাইনাল রসমালাই আর পুডিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।